Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English faculty, Straponi Das. Today, we will complete the writing activities of the fable. So, let's do that. এই অ্যাক্টিভিটিগুলো করার আগে তোমাদেরকে বলি যে এখানে একটা লেটার আর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। আমি তোমাদের জন্য একটা করে স্যাম্পল রেডি করেছি। তোমরা সেটা পড়ে সেটার মতো নিজেদের ভাষায় লেখার চেষ্টা করবে, নিজেদের মতো লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু রাইটিং স্কিল শিখতে পারবে। আচ্ছা, দেখো প্রথমে কি বলেছে 6 দাগে, রাইটিং আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে একটা চিঠি লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। অ্যাডভাইজিং হার অর হিম, যেখানে তুমি তাকে উপদেশ দেবে, মানে তাকে তুমি বলবে টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, মানে পাবলিক লাইব্রেরিতে যেতে, ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। হার লোকালিটি মানে তার এলাকার মধ্যে যেই পাবলিক লাইব্রেরি রয়েছে সেখানে সে যাতে যতটা সম্ভব নিয়মিত যায়। ফ্রিকুয়েন্টলি মানে নিয়মিত কিংবা বারবার কিংবা মাঝে মাঝে, আর পসিবল মানে যতটা সম্ভব। তাহলে আমাদের চিঠির বিষয় কি হলো, যে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে 100 শব্দের মধ্যে, যেখানে তুমি তাকে উপদেশ দেবে কিংবা যেখানে তুমি তাকে বলবে যে সে যেন তার এলাকায় থাকা পাবলিক লাইব্রেরিতে যতটা সম্ভব নিয়মিত যায়। তাহলে চলো এটার আমরা একটা স্যাম্পল দেখি যে এই চিঠিটা তোমরা কিভাবে লিখতে পারো কিংবা কি বলতে পারো তাকে এই বিষয়ে। সো লেটস সি দ্যাট। লেটার টু আ ফ্রেন্ড উইথিন 100 ওয়ার্ডস। প্রথমে দেখো লেখা রয়েছে ডিয়ার রিনা। রিনা হচ্ছে সে যাকে আমি চিঠিটা লিখছি। চিঠি লেখার প্রথমে আমরা তার নাম ব্যবহার করি যাকে আমরা উদ্দেশ্য করে চিঠিটা লিখছি। আর সে যেহেতু আমার বন্ধু হয় কিংবা সে যেহেতু তোমাদের বন্ধু, বন্ধুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিয়ার। তারপরে আই হোপ ইউ আর ওয়েল, মানে আমি আশা করছি যে তুমি ভালো আছো। আই ওয়ান্ট টু অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দিতে চাই, টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতে যাওয়ার জন্য উপদেশ দিতে চাই, ইন ইয়োর লোকালিটি, তোমার এরিয়াতে, অ্যাজ অফেন অ্যাজ পসিবল, মানে যতটা নিয়মিত সম্ভব। অ্যাজ অফেন অ্যাজ পসিবল মানে হচ্ছে যতটা নিয়মিত সম্ভব, মানে বলছে আমি তোমাকে উপদেশ দিতে চাই পাবলিক লাইব্রেরিতে যাওয়ার জন্য তোমার এরিয়াতে, সেটা যতটা নিয়মিত সম্ভব। এ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অব নলেজ, অর্থাৎ একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। নলেজ মানে জ্ঞান, আর স্টোর হাউস মানে হচ্ছে ভাণ্ডার। ইউ ক্যান রিড স্টোরি বুকস, যেখানে তুমি গল্পের বই পড়তে পারো। নিউজ পেপার মানে সংবাদপত্র পড়তে পারো। অ্যান্ড রেফারেন্স বুকস দেয়ার, এবং আরও নানা রকম রেফারেন্সের বই পড়তে পারো। ইট হেল্পস টু ইমপ্রুভ রিডিং হ্যাবিটস, এটা তোমাকে সাহায্য করবে পড়ার অভ্যেস গড়ে তোলার। অ্যান্ড ইনক্রিজেস জেনারেল নলেজ, এবং এটা তোমার সাধারণ জ্ঞান বাড়াবে। জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান, আর ইনক্রিজ মানে বাড়ানো। দ্য লাইব্রেরি এনভায়রনমেন্ট ইজ কোয়াইট, মানে লাইব্রেরির যে পরিবেশ সেটা খুবই শান্ত। অ্যান্ড সুইটেবল ফর স্টাডি, এবং পড়ার জন্য উপযুক্ত। সুইটেবল মানে উপযুক্ত। ইনস্টিড অফ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করার বদলে কিংবা পরিবর্তে, ইনস্টিড মানে বদলে কিংবা পরিবর্তে, অন মোবাইল ফোনস মানে মোবাইল ফোনে সময় নষ্ট করার পরিবর্তে, ইউ শুড স্পেন্ড সাম টাইম, তোমার উচিত কিছু সময় কাটানো ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। আই এম শিওর, আমি নিশ্চিত, ইট উইল হেল্প ইউ আ লট, এটা তোমাকে অনেক সাহায্য করবে। শেষে ইয়ার্স লাভিংলি শ্রাবণী, সে যেহেতু আমার বন্ধু তাই আমি শেষে ইয়ার্স লাভিংলি ব্যবহার করলাম, এবং শেষে আমরা আমাদের নিজের নাম লিখব। ক্লিয়ার? নাও নেক্সট। তারপরে দেখো 7 দাগের কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস, অর্থাৎ আবার 100 শব্দের মধ্যে একটা রচনা কিংবা একটা অনুচ্ছেদ লেখো। অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, অর্থাৎ ভোরবেলার ব্যায়ামের উপকারিতা সম্পর্কে। বেনিফিটস মানে হচ্ছে উপকারিতা, আর আর্লি মর্নিং এক্সারসাইজ মানে হচ্ছে ভোরবেলার ব্যায়াম, আর এক্সারসাইজ মানে যে ব্যায়াম, এটা তো আমরা সবাই জানি। দেখো এখানে 3টে পয়েন্ট রয়েছে, এই 3টে পয়েন্ট ফলো করে আমাদেরকে এই অ্যাক্টিভিটি কমপ্লিট করতে বলা হয়েছে। পয়েন্টগুলো কি কি? গুড ফর হেলথ মানে স্বাস্থ্যের জন্য ভালো। ফ্রেশ এয়ার মানে বিশুদ্ধ হাওয়া। আর একটা বলেছে কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, মানে যে কাউকে সারাদিন ধরে সক্রিয় রাখে। থ্রু আউট মানে সারাদিন, আর অ্যাক্টিভ মানে সক্রিয়।
এখন চলো দেখা যাক যে এই 3টে পয়েন্ট ফলো করে 100 ওয়ার্ডসের মধ্যে আমরা কিভাবে এরকম একটা প্যারাগ্রাফ রেডি করে ফেলতে পারি, রাইট? লেটস সি দ্যাট। তাহলে আমাদের প্যারাগ্রাফের হিডিং হবে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। চলো দেখি কি লেখা আছে। আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। মানে ভোরবেলার ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইন দ্য মর্নিং, সকালে উই গেট ফ্রেশ অ্যান্ড পলিউশন ফ্রি এয়ার। সকালে আমরা পাই বিশুদ্ধ এবং দূষণমুক্ত বাতাস। পলিউশন ফ্রি মানে দূষণমুক্ত, আর ফ্রেশ মানে হচ্ছে বিশুদ্ধ। হুইচ ইজ হেল্পফুল ফর আওয়ার লাংস, যা কিনা আমাদের ফুসফুসের জন্য খুবই ভালো। লাংস মানে ফুসফুস। এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট, মানে ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখে, অ্যান্ড অ্যাক্টিভ এবং সক্রিয় রাখে থ্রু আউট দ্য ডে, মানে সারাটা দিন ধরে। ইট ইমপ্রুভস, এটা আরও উন্নত করে। ইমপ্রুভস মানে আরও ভালো করে কিংবা আরও উন্নত করে। ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন, মানে এই ব্যায়াম আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। অ্যান্ড হেল্পস আস ফিল ফ্রেশ, এবং আমাদেরকে সতেজ অনুভব করতে সাহায্য করে, অ্যান্ড এনার্জেটিক এবং সক্রিয় অনুভব করতে সাহায্য করে। অর্থাৎ ব্যায়াম আমাদের শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে এবং এটা আমাদেরকে সক্রিয় এবং সতেজ অনুভব করায়। তারপরে পিপল হু এক্সারসাইজ রেগুলারলি, অর্থাৎ যারা নিয়মিত ব্যায়াম করে, ফল সিক লেস অফেন, মানে তারা খুবই কম অসুস্থ হয়। মর্নিং এক্সারসাইজ অলসো হেল্পস আস, মানে সকালের ব্যায়াম আমাদেরকে আরও সাহায্য করে টু কনসেন্ট্রেট বেটার, আরও বেশি মনোযোগী হতে সাহায্য করে অন আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশুনোতে, অ্যান্ড ওয়ার্ক এবং আমাদের কাজে। তাহলে সকালের ব্যায়াম আমাদের মনোযোগী হতেও সাহায্য করে, মনোযোগী হতে সাহায্য করে আমাদের কাজে এবং পড়াশুনোতে। তারপরে দেয়ারফর, মানে তাই, এভরিওয়ান শুড মেক আ হ্যাবিট, সবারই একটা অভ্যেস তৈরি করা উচিত অফ ডুইং আর্লি মর্নিং এক্সারসাইজ, মানে ভোরবেলা ব্যায়াম করার। অর্থাৎ আমাদের সবারই উচিত ভোরবেলা ব্যায়াম করার অভ্যেস গড়ে তোলা। ক্লিয়ার? I think this version will help you to write your own version of these writing skills. Thank you for watching these classes. I will meet you soon in our next class. Till then, keep studying, take care of yourself, and be with Lucy online. Bye.